নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ঘোষালনামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। যে বিষয় নিয়ে আমরা কথা বলবো জয়ন্তদা, আমরা দেখেছিলাম যে পেহেলগাম জঙ্গি হামলাতে 26 জনের মৃত্যু হয়েছিল, আর এই জঙ্গি হামলাতে যাদেরকে মনে করা হচ্ছিল যে জঙ্গি সংগঠন যুক্ত তারা হচ্ছে টিআরএফ, আর এই টিআরএফকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে। ভারত তাকে স্বাগত জানিয়েছে। পাকিস্তান, আমরা জানি যে এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন, বা পাকিস্তান জঙ্গিদেরকে মদদ দেয়। আবার দেখা গেছে পাকিস্তানের সেনাপ্রধানকে আমেরিকা ডেকে নৈশভোজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সমস্ত দিক থেকে দেখতে গেলে এখন এই টিআরএফকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দেওয়া, এটা কি ভারতের কূটনৈতিক জয় বলে মনে হয়? আমি এটা অনেকাংশেই ঋষিকেশ তোমার সঙ্গে একমত। তার কারণটা হচ্ছে যে যখন আমেরিকার সঙ্গে একটা সম্পর্কের অবনতি, মানে এটা আমরা প্রত্যক্ষ করছি, তার কারণ বাণিজ্য, বিশেষ করে বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সব বিষয়ের থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনীতি। সেখানে যেভাবে ট্যারিফ স্ট্রাকচার, যেভাবে কর শুল্ক আমেরিকা তাদের পণ্যের ক্ষেত্রে, তারা চাইছে যে তাদের পণ্য ভারতে বিক্রি হবে সস্তায়। আমরা নাকি অনেক বেশি শুল্ক চাপিয়ে রেখে দিয়েছি বহুদিন ধরে, এবং আমরা নাকি খুব অত্যাচারী সেদিক থেকে। আর আমেরিকাতে আমাদের পণ্য যখন যাবে তখন সেখানে শুল্কটা আমাদেরকে কম ছাড় দিতে হবে, এবং তারা যে পার্সেন্টেজ, যে শতকরা পরিমাণ, এবং শুধু তো ভারত নয়, চীন, কানাডা, ইউরোপ ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছে ট্রাম্প, এবং তুলে দিয়ে মানে পুরো একদম সেই বাজারে দোকানদারদের মতো একটা চড়া দাগের একটা করে দিয়ে তারপরে দর কষাকষি করে একটা জায়গায় সেটেল করছে। সেটা পীযূষ গোয়েল তো মানে এমন অবস্থা, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, সবারই অবস্থা খুব শোচনীয়। সেখানে জয়শঙ্কর যখন এটা হচ্ছে, এবং ট্রাম্পকে যেটা ভাবা হয়েছিল যে দ্বিতীয়বারে আসার ফলে নরেন্দ্র মোদীর বন্ধু, কারণ নরেন্দ্র মোদী ট্রাম্পকে এত তার ভোটের আগেও যেভাবে সাহায্য করেছিলেন প্রচার কার্যে, তা সত্ত্বেও এখন ট্রাম্প যেভাবে আইসোলেশনের ফিলোসফি নিয়েছেন, যে আমেরিকা আইসোলেটেড হবে, কিন্তু শুধু আমেরিকার স্বার্থই আমরা দেখব, কারো স্বার্থ দেখব না, যা ইচ্ছে হোক। এখন এইসব করতে গিয়ে ভারত কিন্তু সেটা বুঝে জয়শঙ্কর চীন গেল। জয়শঙ্কর এসসিও বৈঠকে যখন দেখছে যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, তখন চীনের সাথে সখ্য করাটা দরকার। রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। সুতরাং ভারতের মতো একটা জোট নিরপেক্ষ রণকৌশল নিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন চীনে যাচ্ছে, এবং ভারতও বারবার আমেরিকাকে বলছে যে তোমরা এটা ভুল করছো, এরকমভাবে পাকিস্তানের সেনাপ্রধান, আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট না হলে ঢোকা যায় না, সেখানে শুধু সেনাপ্রধান হয়ে প্রথম পাক সেনাপ্রধান যিনি হোয়াইট হাউসে ঢুকলেন, তিনি উইদাউট বিইং প্রেসিডেন্ট, যেটা পারভেজ মোশাররফ কিংবা জিয়াউল হক, তারা কিন্তু প্রেসিডেন্ট হয়ে তারপরে গেছেন। সুতরাং এত পাকিস্তানের বন্ধু তুমি হয়ে গেলে, তো এখানে অনেকে অনেক কথা বলছে যে ট্রাম্পের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে বাণিজ্যিক, টাকা পয়সা এসবের ভিত্তিতে সম্পর্ক নিরূপিত হয়। সেখানে কিন্তু জয়শঙ্কর এই একটা জিনিস আদায় করতে সক্ষম হলো। আমার মনে আছে বাজপেয়ী আডবাণীর যুগে দাউদ ইব্রাহিমকে টেররিস্ট ঘোষণা করা। দাউদ ইব্রাহিম তিনি মাফিয়া ছিলেন, ক্রিমিনাল, কিন্তু ক্রিমিনালকে টেররিস্ট ঘোষণা করা, ইউএস টেররিস্ট তালিকায় দাউদ ইব্রাহিমের যোগ দেওয়া, এটা সেই সময় বাজপেয়ী এবং আডবাণী, বিশেষত আডবাণী আমেরিকাও গেছিল পুশ করতে, এবং সেটা সফলতা তখন আমরা বলেছিলাম। তাহলে সেদিন যদি সেটা বাজপেয়ী আডবাণীর সাফল্য হয়, তাহলে আজকের এইটা যে ট্রাম্প তো বাধ্য হলো, কেননা ট্রাম্প তো হঠাৎ একটা বিরাট তালিবান বিরোধী এবং পাক জঙ্গি বিরোধী একটা মতাদর্শগত অবস্থান নিয়ে চলা লোকই নয়। এমনকি বিভিন্ন সংবাদপত্রে, মার্কিন এবং পাক সংবাদপত্রে বেরোচ্ছে যে ট্রাম্প নাকি পাকিস্তান সফরে পর্যন্ত যেতে পারে। এখন এই রকম এগুলো এখনো কোনো সমর্থিত সূত্র থেকে পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন পাশ্চাত্যের সংবাদপত্রের অসমর্থিত খবর। কিন্তু এইরকম একটা আবহ তৈরি তো হয়েছে যে পাকিস্তান সম্পর্কে নরম মনোভাব নিচ্ছে ট্রাম্প। আমার মনে হয় যে এটা চিরকাল আমেরিকা, পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধটা লাগিয়ে রেখে অস্ত্র বিক্রি করবে, এবং পাকিস্তান যদি শেষ হয়ে যায় তাহলে ভারত তো আরো অপ্রতিরোধ্য শক্তি হয়ে গেলে, চীন এবং ভারত দুটোই যদি বিরাট শক্তিশালী হয়ে যায়, আমেরিকার তো
কষ্ট। আমেরিকার সমস্যা, আমেরিকা চায় যে পাকিস্তানও শক্তিশালী হোক, ভারতও শক্তিশালী হোক, দুজনে ঝগড়া করুক এবং ডিভাইড অ্যান্ড রুল করে চলবে। যে কারণে সবসময় আমেরিকার প্রেসিডেন্ট ভারতে এলে পাকিস্তানেও যেত, যেটা আমরা বিরোধিতা করতাম যে একসঙ্গে সফরে যাবে না। এখন এই পরিস্থিতিতে এই ঘোষণা ইউনাইটেড নেশন অবধি যাওয়া, এটা ভারতের যে অ্যান্টি পাকিস্তান, তার যে সন্ত্রাস বিরোধী যে লক্ষ্য অভিযান, সেটা তো একটা অক্সিজেন পেল আমেরিকার এই ঘোষণা। এবং আমেরিকা তো এই স্বীকৃতিটা দিতে বাধ্য হলো। সেটা জয়শঙ্কর বলে নয়, মোদী সরকারের বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে এটা নিশ্চয়ই একটা সাফল্যের নিদর্শন হিসেবেই চিহ্নিত হবে। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে বুঝতে পারলেন আপনারা, একে ভারতের জয়ই বলা যেতে পারে, নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘোষালনামা আজ এখানেই শেষ করব। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।